শুভ সকাল বন্ধুরা। ছোটদের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদ নিয়ে আমার এই ছোট্ট ব্লগটি শুরু করলাম। তো আজ বৃহস্পতিবার সকাল থেকে কি করলাম সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তো বৃহস্পতিবার এখন বাজে প্রায় সকাল 6টা। তো ছেলেকে টিউশন দিতে যাব। তো ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করে নিয়েছি ওকে টিউশন দিতে যাবো বলে। তো তার আগে একটু চা বসিয়ে নিলাম, কারণ ফার্স্ট সকালে আমি চা খেয়ে নিই, তারপরেই বাড়ির কাজ শুরু করি। কারণ সকালে টিফিন করতে আমি যদি না চা বিস্কিটটা না খাই তো 11টা-12টা বেজে যায়। তো সেই জন্য আমি ফার্স্টে চা খেয়ে নিই। তো চাটা বানাতে বসিয়ে তো ছেলেকে ডাকতে এলাম যে টিউশন যাবে ওঠো। তো দেখুন ওর কাছে যে ক্যামেরাটা চা সঙ্গে সঙ্গে চোখটা খুলে ফেলেছে। যেখানে অন্য সময় কোলে করে নিয়ে আদর করে তুলে খাইয়ে টিউশন দিতে যেতে হয়। তো ছেলে টিউশন দিয়ে এসে তো আবার ড্রেস চেঞ্জ করে নিলাম, দিয়ে ভাবলাম যে আজকে যেহেতু ছেলের টিউশন ছুটি যেহেতু স্কুল ছুটি আছে, টিউশনতে গিয়েছে, তো ড্রেসিং টেবিলটা অনেকদিন হয়েছে পরিষ্কার করা হয়নি, তো আজকে পরিষ্কারটা করে নেবো। তো ওটাই বসে বসে ভাবলাম। আর তারপর ভাবলাম না, আগে বাড়ির কাজবাজগুলো করে নিই, যেহেতু বৃহস্পতিবার আছে, তো তারপরে না ফ্রি হয়ে পরিষ্কার করে নেব। তো তারপর বাড়ির পরিষ্কার মোছামুছি করলাম, দিয়ে জামা কাপড় কাচাকাচি করলাম। বাট রান্নাটা করলাম না, কারণ যেহেতু ছুটি আছে, তো সব কাজ সারার পর তারপরে রান্নাটা শুরু করব। নাহলে অন্য সময় আমাকে 9টার মধ্যে রান্না কমপ্লিট করে নিতে হয়, কারণ ছেলে যেহেতু স্কুল যায়। তো আজকে যেহেতু ছুটি, তো রান্নাটা পরেই করলাম। তো ধীরে ধীরে আস্তে আস্তে এগুলো কাজগুলো করে নিচ্ছি। তো বৃহস্পতিবার স্নান করে এই পুজো দিলাম। তো পুজো দেওয়ার পর রেডি হয়ে ছেলেকে আনতে যাব। তো রেডি হওয়ার পর দেখছি, যা ক্যামেরা অন করলাম, দেখলাম চুলটাই আমার আঁচড়ানো হলো না। তো সেটাই বলছি, আমার চুলটাই আঁচড়ালাম না, এতটাই দেরি হয়ে গেছে। তো থাক, চলুন ছেলেকে নিয়েই আসি, তারপরে নাই দেখা যাবে। তো ছেলেকে আনতে গেছি, দেখুন ছেলেকে যা টিউশন থেকে ছেড়েছে, দেখুন কীভাবে ছুটে ছুটে নামছে, যেন জেলখানা থেকে বেরিয়ে পড়েছে। ছাড়া পেলাম। তো ওকে নিয়ে আসার পর তো এসে বাড়িতে যে জামা কাপড়গুলো ধোয়া ছিল সেগুলো তো মেলা হয়নি, তো সেগুলো ছাদে গিয়ে মিলে দিয়ে এলাম। আর মিলে দিয়ে আসার পর ছেলে বলছে, মাম্মাম ছুটি যেহেতু আমাকে আজকে একটু টিফিন বানিয়ে দাও। তো আমি বললাম কী খাবে, বলে আমাকে একটু লুচি বানিয়ে দাও। আমি বললাম ঠিক আছে, যেহেতু বৃহস্পতিবার নিরাম তো কিছু করতে হবে টিফিন, তো ঠিক আছে। ও যখন বলেছে লুচি খাবে, তো লুচি একটু আলু ভাজা করে নিলাম। তো দেখুন আবার চা বসিয়েছি, মানে আমি আবার চা খাচ্ছি। সকালে একবার খেয়েছি, এখন বাজে প্রায় ধরুন 10টা, তো আমি আবার চা খাচ্ছি। আমি সত্যি চা খেতে ভালোবাসি, আমি চা প্রেমী আর কি। তো ছেলেকে এবং বরকে দিয়ে দিলাম। এটা বরকে দিচ্ছি যেহেতু চা আছে। ছেলেকে লুচি আলু আগে দিয়ে দিয়েছি। তারপরে দেখুন আমার কিন্তু আর খাওয়া হলো না, আমি ওইখানেই দাঁড়িয়ে দেখুন দুপুরে রান্না শুরু করেছি। তো ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই চিনি রাখার যে কৌটোটা, এই কৌটোটায় আগে খুব পিঁপড়ে হতো। তো কোথাও দেখেছিলাম যে চিনির কৌটোতে যদি ওই লবঙ্গ রেখে দেওয়া হয় তো পিঁপড়ে আসবে না। তো প্রায় 4-5 মাস হয়েছে আমি ভাবি 2-4টে লবঙ্গ রেখে দিয়েছি, তো কোনো পিঁপড়ে হচ্ছে না দেখলাম। তো এটা কিছু কারণ আছে হয়তো, সেটা আমার জানা নেই। তো দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে। তো বৃহস্পতিবার নিরামিষ কী করবো, তো একটু সোয়াবিন পটল আলু দিয়ে শুকনো করে একটু তরকারি করে নিয়েছি, এবং ডাল এবং চাটনিটা এখনও হয়নি। আর এখন বাকি আছে টমেটো আর কাটা বাকি আছে। তো ডালটা খুব কমই করেছি, কারণ ডাল বাড়িতে কেউ খায় না, অতটা পছন্দ করে না। তো তারপরে এই যে পরিষ্কার করে নিলাম রান্নাবান্না সারার পর। রান্না করার সময় যেভাবে থাকে অগোছাল, রান্না কমপ্লিট হওয়ার পর এইভাবে পরিষ্কার করে ক্লিন করে নিই। তারপরে ক্লিন করার পর ভাবলাম যে টেবিলটাও একটু পরিষ্কার করে নিই। টেবিলটা অনেকদিন পরিষ্কার হয়নি, দেখুন এখানে সেখানে জিনিস এলোমেলো করে রাখা আছে। আর সব থেকে তো দেখুন টেবিলের উপরে গামছা রাখা হয়ে আছে,
এটা আমার বরমশাইয়ের কাজ। ও হচ্ছে কিছু হাত মুছলো বা কিছু খেলো, ওই টেবিলের উপর রেখে দিয়ে চলে যাবে। তো কাকে গোছাতে হয়? আমাকে। তো যার বাড়িতে এমনিতেও ছোটো ছেলে মেয়েরা আছে, তাদের বাড়ির লোক তো জানোই, বিশেষ করে মারা, যে ছেলেরা মেয়েরা কীভাবে জিনিস অগোছালো রাখে, এখানে জিনিস ওখানে সেখানে এইভাবে রেখে। তো আমাদের কাজ ওগুলো গুছিয়ে যেখানে জিনিস সেখানে রাখা। তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, ক্লিন করে নেব। তো ক্লিন করছি, আর এদিকে কিন্তু আমার ছেলে কিন্তু আবার স্নান করতে ঢুকেছে বাথরুমে। যে ঠিক আছে, আমি তাহলে মামা স্নান করে নিই, তোমার যেহেতু রান্না হয়ে গেছে আমি স্নান করে নিই। আমি ঠিক আছে যাও, তাহলে তুমি আস্তে আস্তে করে স্নান করে নাও, ততক্ষণে আমি এই টেবিলটা পরিষ্কার করে নিই, তারপরে তোমাকে খেতে দেবো। তো বললো ঠিক আছে। তো দেখুন, একটু পরেও আমাকে বাথরুম থেকে ডাক দেবে যে মাম্মাম আমাকে একটু শ্যাম্পু দাও, মাম্মাম আমাকে ফেস ওয়াশ দাও, মাম্মাম আমার সাবানটা কোথায়। এইভাবে বাথরুম থেকে বারে বারে ডাক দেবে। তো আমি যদি পরিষ্কার করি এখানে, তো বারবার কি আমি যেতে পারবো? বলো হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও বাবু যাচ্ছি, আমি টেবিলটা আগে পরিষ্কার করে নিই, আমি যাচ্ছি। তো টেবিল পরিষ্কার করার পর ও যা যা লাগবে ওকে সব দিয়ে এলাম, ও একা একাই স্নান করে নেয়। তারপরে কিন্তু ওগুলো নামিয়ে দিতে হয়, কি ওপরে রাখা থাকে, নিচে তো ওর তো ছোটো খুব, ওর তো হাত যায় না, তো ওপর দিক করে তোলা থাকে, ওগুলোর হাত যায় না, আমাকে নামিয়ে দিতে হয় আর কি। তো ওগুলো নামিয়ে দিলে ও একা একাই স্নান করে একা একাই সব কিছু গাটা মুছে দিয়ে বেরিয়ে আসে। তারপর হচ্ছে সকাল থেকে যে দেখেছিলাম না চুলটা আমার চিরুনি করা হয়নি, সেটা এখন বাজে দেখুন 12:30 নাগাদ। এখন হচ্ছে সকালের পর চুলে এবার চিরুনি করব। তো সেটাই চিরুনি করতে করতে আয়না দিয়ে দেখছে চুলটা আমার কতটাই ছোট হয়ে গেছে। তো কিছুদিন আগে চুলটা কাটতে গেছিলাম, কারণ খুব এলোমেলো হয়ে গেছিলো নিচের দিকটা খুব। তো সেটাই দেখুন গেল কোথায় চুলটা আমার। তো সেটাই কাটতে গেছিলাম, তো দেখুন অনেকটাই ছোট করে ফেলেছে। তো সেটাই আমার বরমশাই সেই থেকে বলছে যে চুল তো কেটে ফেলেছো, কী দেখাচ্ছ তুমি, চুলের তো এই অবস্থা হয়ে আছে তোমার। বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বলো তুমি। তো তারপর তো এখানে এসে কাজবাজ সারার পর এসে একটু বসলাম। তো বসার পর দেখুন একটু পরে আমার ছেলে আসবে, দেখুন স্নান হয়ে গেছে ওর ততক্ষণে। আর বসে বসে ভাবছি যে ড্রেসিং টেবিলটা খেয়ে দিয়ে নয় পরিষ্কার করবো, এখন নয় থাক। তোমার ছেলে দেখুন আসছেন, দেখুন ছোটো ছোটো স্নান করে বেরিয়ে এলো। স্নান করে আসার পর দেখুন টাওয়েলটা পরে আছে, ওকে বলছি তুমি মুখে দেখো তোমার তো ব্রাশ করেছো কোলগেট লেগে আছে, বলে কোথায়, যে ও লেগে আছে সেটাই জানে না। তো এরপরে দেখুন ও যখন আবার ব্যাকে যাবে মুখটা ধরতে, দেখুন ওর টাওয়ালটা কীভাবে খুলে যাবে। তারপরে তারপরে কী করলাম, ড্রেসিং টেবিলটা খাওয়া দাওয়া হয়ে গেছে, বা ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে বসলাম। পরিষ্কার করতে করতে তো ছেলের সাথে গল্প করছিলাম যে কি বলো এবার ঘুমোবে, খাওয়া দাওয়া তো হলো, এবার ঘুমিয়ে পড়ো, ততক্ষণে আমি এই ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিই। তো আমার ছেলে তো শোনার কথা নয়, ক্যামেরাটা অন আছে ওর সামনেই, তো বুঝতে তো পেরেছো, ও ক্যামেরার সামনে আসতেই হবে ওকে। এবং তুমি ঘুমোও, কারণ না ঘুমোলে কিন্তু তোমাকে বিকেলে বাজারের দিকে নিয়ে যাব না, ভেবেছিলাম তোমাকে একটু বাজারের দিকে ঘুরতে নিয়েই যাব না, কাল যেহেতু তোমার পরীক্ষা আছে, একদমই না। তো শুনছিল না। তারপরে আমি ভাবলাম ঠিক আছে থাক, তাহলে এবার আর ক্যামেরাটা অফ করে দিই, দেখো ঘুম পাড়িয়ে দিই না, এখন প্রায় বাজে 2টো 2:30, উনি না ঘুম পাড়ে তো ঘুমোবে না, ঘুমোতে ঘুমোতে লেট হয়ে যাবে, তো বিকেলে উঠে পড়তে বসতেও পারবে না। তো সেই কারণে ওকে ঘুম পাড়িয়ে দেবো, তো সেই জন্য ক্যামেরাটা অফ করে দেবো। তো এতটাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।